আজ চললাম আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই ঘোরাটা ছিল নিছকই স্কুল, কলেজ, অফিস আর একঘেয়ে জীবনযাত্রা থেকে বেরিয়ে একটু অন্যরকম সময় কাটাবার জন্য। আমি, উজ্জ্বল আর আমার মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। এই যে বন্দে ভারতে উঠে পড়েই ম্যাডাম শুরু করে দিয়েছে ফোন দেখা। ওর আর কাজ কি? দেখো কোথায় উঠে বসেছে মেয়ে আমার। ট্রেন চলতে শুরু করলো। এসে গেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল চা, একটা অমলেট, তার মধ্যে কিছু ভেজিস আর কুকিজ ছিল। আমাদের খাওয়া হয়ে গেল। খেতে না খেতেই চলে এলো শান্তিনিকেতন। বেশি সময় লাগে না বন্দে ভারতে। এই যে চললাম আমরা আমাদের রিসর্টের দিকে। এসে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। রিসর্টটা খুব সুন্দর ছিল, ভীষণই সুন্দর। এর পিছন দিকটাতে একটা ছোট্ট পুল ছিল, তার মধ্যে আবার একটা ছোট্ট ওয়াটার লিলি ফুটেছিল, ছোট ছোট মাছও ছিল। এই যে চলো একটু ঘুরে দেখাই আমাদের রিসর্টটা। খুব সুন্দর সুন্দর ফুল ছিল, কি সুন্দর সুন্দর কালার ফুলগুলোর, ভীষণই সুন্দর ছিল। এই যে একটা দোলনা ছিল, এই দোলনাটাতে আমি আর মাম্মাম সারাদিন বসে বসে দোল খেয়েছি। এই যে রুমগুলো দেখছো না, এই রুমগুলোর এক একটা এক এক রকমের নাম। কোনোটার নাম শেষের কবিতা, যেমন আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটার নাম ছিল শেষের কবিতা। আরও অনেক অনেক নাম ছিল। কোনোটার নাম ছিল পলাশ। সবকটা নাম আমার মনে নেই, তবুও খুব সুন্দর ছিল। প্রচুর গাছ ছিল, দেখো কি সুন্দর সুন্দর বোতল কেটে কেটে বানিয়েছে হানি বি। এই যে মাম্মাম দেখাচ্ছে, ওর ভীষণ পছন্দ হয়েছে। ও আমাকে বলছিল, মাম্মাম বাড়িতে গিয়ে কিন্তু এবার এগুলো বানাবো, তুই সুন্দর করে ভালো করে দেখে নে কীরকমভাবে এগুলোকে বানিয়েছে। যে রিসর্টটাকে সাজিয়েছিল তার মাথাটা খুব খুব মানে কি বলবো, ভীষণই ভালো মতন করে সে সাজিয়েছে, মন থেকে সাজিয়েছে। কত গাছ, ছবিগুলো কি সুন্দর সুন্দর, তাই না? আমি আর মাম্মাম একটু করে ঘুরে নিলাম। এসে না এসে রিসর্টটা এত সুন্দর, এত গাছপালা, খুব ভালো লেগেছে আমাদের। এই যে মাম্মাম চললো সেই পুলটার দিকে। এই জেঠুটাই এখানকার কেয়ারটেকার, ইনিই আমাদেরকে টেক কেয়ার করেছেন যে কদিন আমরা ছিলাম। মাম্মাম তো বারে বারে ওই মাছগুলোর কাছে চলে যাচ্ছিল আর আমাকে বলছিল, মাম্মাম এগুলোকে একটু একটু খেতে দেই না। আরে ওরা যে আমাদের মতন খাবার খায় না, ওদের যে আলাদা খাবার বাবু। সে কে আর শোনে। ওখানে এসে বিস্কিট, কেক, ও বারে বারে এগুলো খাওয়াতে যাচ্ছিল ফিশগুলোকে, আর আমি বকা দিচ্ছিলাম, করিস না বাবা করিস না। দেখো কি সুন্দর একটা ওয়াটার লিলিও ফুটেছে। এই যে ও মাছগুলো দেখাচ্ছে, অনেক কালারিং মাছ আছে এর ভেতরে। কি সুন্দর ফুলটা ফুটেছে, কালারটা কি মিষ্টি। এই যে ম্যাডাম চলেছেন ঘুরে ঘুরে দেখতে রিসর্টটা পুরো। ভীষণই শান্ত, চুপচাপ, ভীষণই সুন্দর পরিবেশটা। আমাদের ভীষণ ভালো কেটেছে ও কটা দিন। শহরের এই কোলাহল থেকে একটু দূরে গিয়ে একটু শান্তিতে থাকা ভীষণই ভালো লেগেছিল। কি সুন্দর। এই যে এই 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 হাত দিস না, হাত দিস না, কামড়ে দেবে মাছ। কে কার কথা শোনে। চলো এবার ঘুরে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে ওই রিসর্টেরই একটা পার্ট পিছনের দিকে। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এখানে বসে তুমি গল্পও করতে পারো, আবার খেতেও পারো। এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছিলাম প্রথম দিন দুপুরবেলা। আর এই রিসর্টের পিছনটাতে একটা জঙ্গল আছে। এই জঙ্গলে সবাই শুটিং করতে আসে। এখানে নাচও শেখানো হয়, আমরা দেখেছিলাম, আঁকাও শেখাচ্ছিল এই জঙ্গলে বসে বসে। জঙ্গলটা ভারী সুন্দর। এই জঙ্গল থেকে কিছুটা এগিয়ে গেলে পরেই সোনাঝুরির হাট। এখান থেকে পেরিয়ে 5 মিনিট গেলেই রয়েছে শালবন। শালবনটা পেরোলে পরেই সোনাঝুরির হাট। এই যে আমি আর মাম্মাম চলে এসেছি একটু দোলনা চড়তে। ওই যে দেখা যাচ্ছে ও দোতলাটা, ওখানেই আমরা ছিলাম।
ওটার নাম ছিল শেষের কবিতা। রুমটা ভীষণ সুন্দর ছিল। এই যে খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই আমরা লাঞ্চ করতে চলে এসেছি। ছিল হচ্ছে ডিমের তরকারি, আলু পটলের তরকারি, ডাল, আর একটা ভাজা, পাঁপড়, চাটনি, দহি। দুপুরে লাঞ্চে আমি আর মামাম এইটুকুনিই খেয়েছি। উজ্জ্বল এসে গেছে, চলো এবার সোনাঝুরির হাটে চলে যাই তিনজনে মিলে। এই আমি একটু ঢং করে নিলাম। এই ওটা কি যাচ্ছে পেছন থেকে? ওফ, একটু পোজ দিয়ে ছবি তুলে নি। চলে এসেছি সোনাঝুরির হাট। এই যে বাবা আর মেয়ে চললেন সোনাঝুরির হাটে ঘুরতে। মাই ফেভারিট প্লেস। আমাকে এখানে সারাদিন রেখে দিলে আমি সারাদিন থাকতে রাজি আছি, মানে শপিং করার জন্য, এমনি এমনি নয় কিন্তু। চলো এবার একটু শপিং করা যাক। ওই যে নাচ হচ্ছে, কি সুন্দর সুন্দর ব্যাগগুলো। এবারে এসে গেছি পরের দিন। এটা হচ্ছে কুপাই নদীর ধার। একটা ছাগলকে পেয়েছি, এটাকে কোলে নিয়ে চটকাচটকি। এই যে ফ্রেন্ডকে পেয়ে গেছে মাম, কোলে তুলে এই আদর শুরু। এই সেই কুপাই নদী, আমাদের ছোট নদী, চলে যে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সত্যিই তাই, চিকচিক করে বালি, কোথা নাই কাদা। কুপাই নদীর পরে এবারে খুব জোরে খিদে পেয়ে গেছে, চলে এসেছি লাঞ্চ করতে এলাম আজকে বনবীথির হেসেলে। এখানে আমরা আগেও খেয়ে গেছি, খুব ভালো, ভীষণই ভালো খাবার। এখানকার লোকেদের ব্যবহারও খুব ভালো, আর এই হোটেল রেস্টুরেন্টটার চারিপাশটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর করে সাজানো। চলো এবার খাওয়া দাওয়া যাক একটু। খুব জোরে খিদে পেয়ে গেছে, উজ্জ্বল তো এসেই বসে গেছে খেতে। আমি আর মামাম একটু ছবি তুলে নিচ্ছি এই ফাঁকে। উজ্জ্বল মেনু সেট করছে, কি খাবে না খাবে। খুব সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল এই রিসর্টটায়, সরি এই হোটেলটাতে। এই যে চলে এসেছি আমরা খেতে। সেদিনকার খাবারে ছিল মাটন, ফিশ, আরও অনেক কিছু। চলো খাওয়া দাওয়া শেষ, এবার আবার চলে যাই সোনাঝুরির হাটে। এই যে উজ্জ্বল চললো আগে আগে। এই যে সামনেই শালবন, শালবনটা খুব সুন্দর, এখানে সবাই আসে ছবি তুলতে। চলো চললাম আমরাও আবার সোনাঝুরির হাটে। এই যে আমার মেয়ে বসে গেছে বিক্রি করতে জিনিসপত্র। এই জায়গাটা ফাঁকা ছিল, জানি না কার, ও এসে বসে গেছে এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো বিক্রি করতে। যদিও নিছক এটা একটা মজা, আর কিছুই না। কি সুন্দর সুন্দর শাড়িগুলো বিক্রি হচ্ছিল। আমি একটা শাড়ি কিনে নিয়েছি অবশ্য, পরে তোমাদের দেখাবো কখনো পরে। এই সেই সোনাঝুরির হাট। ওরে মাম্মাম কী কী বিক্রি করলি? আদৌ কিছু করেনি ও বিক্রি, ও শুধু বসেই ছিল। এই যে পাপার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিচ্ছে দুজনে মিলে। চলো আবার একটু খেয়ে আসি। এটা ছিল রামশ্যাম, খুব বাজে খাবার। আমি সবাইকে বলবো এখানে গিয়ে জানি না খায়, আমার তো একদম পছন্দ হয়নি, আর এখানকার লোকেদের ব্যবহারও খুব খারাপ। এটা নামেই চলে আমার তো মনে হয়। যাই হোক, তোমাদের কেমন লাগে আমি জানি না, বাট আমার একদম পছন্দ হয়নি। এই যে এখানের খাবারগুলো মোটেও টেস্টি ছিল না, তার থেকে বনবীথির হেসেলের খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। চলো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা একটু আবার ঘুরে আসি। জঙ্গলে গিয়ে ইতি উতি ঘুরে বেড়াচ্ছিলাম। এখানের খাওয়ার গন্ধটাই জানি অন্য রকমের, কি সুন্দর হাওয়া, ওফ মন মাতিয়ে তোলে একদম। এখান থেকে ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, চলতে হবে। আবার আমরা উঠে পড়লাম বন্দে ভারতে, বাড়ি ফেরার পালা। রাতে এখানে আগে একটা স্ন্যাক্স দিয়েছিল, তার ছবিটা আমি তুলতে ভুলে গেছি। নেক্সট আমাদেরকে ডিনার দিয়েছিল। ডিনারে ছিল ভাত, ডাল, চিকেন, একটা ভাজি, আর মিষ্টি, আর দই ছিল। এটা খেয়ে দিয়ে আমাদের হাওড়ায় এসে গেলাম আমরা মন খারাপের সময়, কারণ ওই 3টে দিন আমরা ভীষণ ভালো কাটিয়েছি তিনজনে মিলে, ভীষণই ভালো। চলো কি করা যাবে, বাড়িতে তো ফিরতেই হবে। খেয়ে দিয়ে এবার আমরা চলে এলাম আবার আমাদের সেই পুরনো গন্তব্যস্থলে, নিজেদের বাড়িতে। চলো বাই বাই।